এখন বাজে রাত 11টা, আমাদের ডিনার কমপ্লিট। তারপরেও মনে হয়েছে একটু ভাজি পোড়া হলে খুবই ভালো হয়, জমে যায়। এখন কি বানাবো ঝটপট করে। তো তাই চিন্তা করতে করতে ভাবলাম যে খালামণি একটা জিনিস দিচ্ছে, সেটা এখনও খাওয়া হয়নি, মেজো খালামণি, তো ওইটাই এখন ভেজে খাবো। আর রান্না করতে করতে এমন হয়ে গেছে, মানে হচ্ছে আর মন চায় না যে চুলাপাড়ে গিয়ে রসায় কষায় করি। বিয়ের পর মনে হইতো যে অনেক রাত হইলেও দেখা যায় থাকে না যে হলো খেতে ইচ্ছা করে বা কিছু ঘুম আসে না, কিছু করে খাই, তখন ভালোই লাগতো। নতুন নতুন রান্নাঘরে আসছি তো ভালোই লাগতো। আর এখন রান্না করতে করতে এমন আছে, কেউ যদি ডাল ভর্তা ভাত এনেও দেয় অমৃত, মনে হচ্ছে যাক আলহামদুলিল্লাহ, রান্নাঘরে যেতে তো হয়নি। এখন রাত 11টা বাজে, এখন আমি কি করব চলুন আপনাদের সাথে শেয়ার করি। রাত 11টা না, 11:30 বাজে। দেখেন ঘড়ির কাঁটা এখন 11টা 20-এর ঘরে। এখন আমাদের খাইতে ইচ্ছা করছে কিছু ভাজি পোড়া। আমাদের খাওয়া দাওয়া শেষ, বাইরে ঘুটঘুটা অন্ধকার, মোটামুটি বেশিরভাগ বাসারই লাইট অফ হয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, অল্প কিছু লাইট দেখা যাচ্ছে যেহেতু কালকে ছুটি, যে একজনের আওয়াজও শোনা যাচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি তো। মেঘ খালামণি অনেকগুলো দিচ্ছিল, এগুলো না কালো না, এগুলো হলো সাদা, কিন্তু ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে, ভাজলে একদম সাদা হয়ে যাবে। উনিই দেয়, মেজো খালামণি এগুলো দেয়, কারণ হচ্ছে ক্যামেরা লাইটের জন্য এরকম মনে হচ্ছে। আর হচ্ছে আমরা এখন ভাজবো, ভেজে এখন খাবো। মেজো বোনও নিয়ে গেছে, মা আছে, সবাইকেই দেয় উনি। চলুন ভাজা যাক। আমি কড়াই রেডি করে ফেলছি, গ্যাসও জ্বালায় ফেললাম। আর শুক্রবারে সাধারণত গ্যাস ট্যাস থাকে না, গরু গোস্ত রান্না করা আছে, এখন মুরগি বসেছি, মুরগি হওয়ার কথা। আমাদের খাওয়া হয়ে গেছে, চাকরিজীবীরা বাসি টাসিও খাইতে পারে। চলুন ভাজি, ভাজার পর দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, পাঁপড়গুলো এখন দিব। দেখেন এটা দিয়ে হলো গোস্ত নাড়ছি তো, বুঝছেন, সাদা হয়ে গেছে। এগুলো কালো না, এগুলো হয়তো বা যে বৃষ্টির দিন তো রোদ দিতে পারিনি আমি, এই জন্য এরকম দেখাচ্ছে। হয়ে গেছে ভাজা। কি বলুন তো, বেশি বলতে পারে কেউ? খাবো। এখন এটার মধ্যে দিব হচ্ছে বিট লবণ, খাওয়া দাওয়া এখন শুরু।